হলুদ বাটো মেহেন্দি বাটো গাথো ফুলের মালা, আসবে মামুনুল হাসবে ঝর্ণা হবে প্রেমের খেলা। 501 জিন্দাবাদ। সেই 501 501 সিনেমা তৈরির দরকার ভাবিয়ে মুসলিম খুশি। মামুনুল হকের কররা ফ্যান ফলোয়ার ছিল ধার্মিক মহিলা। তোমরা তোমরা এই সময় যা করছো তোমরা কয় বেটের বালাই জানতাম কাহে কয় শেখ হাসিনা রে, উনি আবার ভক্ত ছিল কয়, কিন্তু পর্দাটা ফাঁস হয়ে গেছে গা। সেই 501 দেহ, হ্যাঁ, আওয়ামী লীগ পতনের কলেমার একটা অংশ, এটা হচ্ছে 501। বীজ বপন হয়েছে, বীজ। কত সুন্দর ব্যাখ্যা দিছে। কেন হোস্টেলের ভিতরে যাইয়া, হোস্টেল না তো হোটেল, কয় এটে হোস্টেল হোটেলও যাইয়া এই প্রথম বউ আমেনার নাম দিয়া দ্বিতীয় বউ জন্নারে কে লইয়া গেল। তুমি ব্যাখ্যাটা বুঝছো নি? তোমরা যতদিন কইছো কাবিনটা কই, কেন কাবিন নাই, হেটারও ব্যাখ্যা দিছে। কেন প্রথম বউয়ের নাম দিয়া দ্বিতীয় বউ লইয়া গেছে, হ্যাঁ, কেন বিয়েটা গোপন রাখছে, এর অনেক কেন উত্তর দিছে। আর মামুনুল হক আজকে আমাদের হুজুর, আমাদের ইমাম যেই ঘোষণা দিছে, এই ঘোষণাটার উপরে মিষ্টি টিষ্টি তোমরা খাইবানি নাকি তোমাদের জ্বলবে? কি রাগ করলা? দর্শক, নারায়ণগঞ্জের অর্থাৎ মাওলানা মামুনুল হক ইমাম হিসাবে, মাওলানা হিসাবে যতটুকু পরিচিত, তার চেয়ে বেশি সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন 501 নাম্বার সেই নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে ঝর্ণা কিনিয়া। সেখানে তিনি যেই অবকাশ যাপন করতে গেছিলেন, কবে? যখন সারা বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন ঠেকানো উপলক্ষে ওনার আহ্বানে 30-40টা লাশ ঝরে গেল, হাজার হাজার মানুষ আহত হইল, হাসপাতালে ভর্তি। হুজুর এগুলা চালাইতে গিয়ে ক্লান্ত হইয়া হালাল শরীয়ত মোতাবেক তার স্ত্রী ঝর্ণা কিনিয়া যখন তিনি সেই হোটেলে গেলেন একটু রিল্যাক্সের জন্য, যে পরবর্তী ধাপে মোদিরে কেমনে সাইজ করতে হবে আর যারা মরছে তাদেরকে কিভাবে দাফন করতে হবে, সম্ভবত একটি স্ট্রেস ছিল। কিন্তু পেস ছিল কি, ওই আইডি কার্ডে, হ্যাঁ, ঝর্ণার আইডি কার্ডে শহীদুলের নামটা ছিল। এবারের লগে তালাক হয়েছে, কিন্তু ডিভোর্সে দিলেও আইডি কার্ডে জামাইয়ের নামটা রয়ে গেছে। আর এবার আর আইডি কার্ডে বউয়ের নাম আমিনা। তো আমিনারে ঝর্ণা বানাইয়া উনি আসলে হোটেলে গেছিল আর কি। তো এ নিয়ে তিনি আজকে বিশাল এক বক্তব্য দিয়েছেন। বলছেন যে 501 নাম্বার কক্ষ আগামী দিনে দেখেন এখানে কি হইতে পারে। এটা হচ্ছে বিজয়ের প্রতীক। না, এটা তো নারায় তাকবীর আসবে না, নাকি জোশে চলে আসছিল, যাই হোক। এবং ভবিষ্যতে 501 নাম্বারের সেই দিন উদযাপিত হবে, যার কারণে মুসলিমের বউরা হলুদ মেহেন্দি গাঁথার জন্য, হ্যাঁ, বাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। কে গরিবরা 501-এ যাইতে পারো, ওইটা একটা মুভিও তৈরি হইতে পারে। কিভাবে 501 একটা সরকার পতনের সিস্টেম হয়ে গেল। আচ্ছা, তো তিনি তার ভেরিফাইড ফেসবুকে বলছেন যে এটা ছিল হাসিনা বিরোধী, ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট, এবং ওই ঘটনার মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি বলছিল যে তুমি ওই হোটেলে যাও আমেনার নাম দিয়ে ঝর্ণারে নিয়া? দেখেন, সরকারে না থাকলে কত কথা বলা যায়। এই মামুনুল হক কত সুন্দর কথা একসময় শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুরে অলিয়া উলিয়া অর্থাৎ ইসলামের প্রবর্তক হিসেবে বাংলাদেশে যারা আসছেন, শেখ মুজিবুর রহমান সেই ফ্যামিলির অংশ, এরকম ডায়লগে কিন্তু মামুনুল হক সাহেব দিচ্ছেন। এখন তো বদলাইতেও পারেন। তো তিনি বলছেন যে 2021 সালের 3 এপ্রিল তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে নারায়ণগঞ্জের সেই রিসোর্ট অবস্থান করছিলেন। এখন আসেন ধাপে ধাপে বেশ কয়েকটা অ্যান্সারও তিনি দিয়েছেন। রিসোর্টে কেন অন্য নাম ব্যবহার করছিলেন? রিসোর্টে থাকা কাগজ কলম ডায়েরিতে লেখা হয়েছিল ঝর্ণার নাম আমেনা। তো তিনি বলছেন তার পরিচয়পত্রে প্রথম স্ত্রী আমেনা তাইয়েবার নাম ছিল। এখন বৌনিয়া হোটেলের আইডি কার্ড চাইছে। অন্যদিকে জান্নাত আরার পরিচয়ে তার সাবেক স্বামী শহীদুল ইসলামের নাম ছিল। এ কারণে তারা আলোচনার ভিত্তিতে দুজনে কয়, একটা কাম করো, তুমি আমার আমেনা হইয়া যাও। তো জন্নাই কইছে ঠিক আছে, আপনি হুজুর মানুষ, যেটা করবেন এটে। তো উনি এরকম আমেনা হইয়া গেছিল, পরে আসলে ভেজাল লাগছে। তো ওই যে পরে ফোন কলে একটা ফোন কল যে ভাইরাল হলো, তিনি ওইখান থেকে ফোন দিলেন স্ত্রীরে, দেখো তুমি আবার এসবের ভিতরে অন্য কিছু মনে করো না। তো প্রথম স্ত্রীকে ফোনে শহীদুলের স্ত্রী বলে পরিচয় কেন করে দিল ঝর্ণারে, নিজের বউ না বইলা, এটার বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তার বক্তব্য, প্রথম স্ত্রী আগে থেকে জানতো জান্নাত আরাকে শহীদুল ইসলামের স্ত্রী হিসাবে, তাই বিষয়টিকে শান্তভাবে উপস্থাপনের জন্য বেরিয়ে মানুষ ফালদি উঠতে লেবো, বোঝানা হোজানা আগামাতা, সেই কারণে তিনি প্রজ্ঞাবান মানুষ, জ্ঞানী আলেম হুজুর, তিনি বলছেন যে সেই কারণে তিনি এই কাজটা করছেন। আচ্ছা, আর গোয়েন্দা সংস্থা যথেষ্ট এখানে ভূমিকা রাখছে তাকে ফাঁসানোর জন্য, আর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে আওয়ামী লীগ। তিনি বলছেন যে
তিনি বা জান্নাতারা কোনো কি আইন ভঙ্গ করেছিলেন? তার অভিযোগ, পুলিশ তাদের কক্ষে প্রবেশ করে এবং পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা হয়। তার দাবি, তিনি রাষ্ট্রীয় আইন কিংবা শরীয়তের আইন কোনোটি লঙ্ঘন করেননি, তারপরেও তাকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছিল। তো বিয়েটা কেন গোপন রাখছিলেন? তার বক্তব্য যে মাওলানা মামুনুল বলেন, উপমহাদেশে একাধিক বিয়ে সামাজিকভাবে জটিল বিষয়, সত্য ভাই কঠিন। তবে এই দেশের অনেক হুজুররা কিন্তু বুক ফুলাইয়া বলে ওনার 4-5টা স্ত্রী আছে। তো তিনি বুঝতে পারছেন এটা বইলেও যে বিপদ হইতে পারে, সেই জন্য তিনি বিষয়টাকে গোপন রাখছেন। তার বক্তব্য, তাই প্রথম পরিবারে, দেখো বোঝে না, বউয়েরা বোঝে না, প্রথম পরিবারে অস্থিরতা তৈরি করতে চাননি। একই সঙ্গে তিনি রাষ্ট্রীয় যে ভেজাল আছে সেই ভেজালটার মধ্যেও পড়তে চাননি। তো কাবিন নামা, এই যে একটা নতুন তথ্য, পোলাপেন যারা বিয়া করবে, যুবক শ্রেণী, তোমরা কাবিন নিয়ে টেনশন করতেছো। দেখো এত বড় আলেম, তিনি কিন্তু বলে দিচ্ছেন কি, ইসলামে কাবিন বাধ্যতামূলক না। অর্থাৎ যে সকল প্রেমিকার আজকের পরে কাবিন কত দিবা এই শব্দ বলবে দরকার নাই। কেন? কারণ বলছে ইসলামে কাবিন বাধ্যতামূলক না। এবং তার প্রথম বিয়েতেও কাবিন হয়নি। তার মানে আমেনা ভাবি এই কারণে হয়তো চেতা নাই, কারণ কাবিন পাবে না। অনেক সময় থাকে না যে কাবিনের টাকাটা আসলে একটা খুঁটি শক্তি। তো এখানে বক্তব্য হচ্ছে যে ওনার যে প্রথম স্ত্রী আমেনা তৈয়বা, তার সাথে নাকি বিয়েতে কাবিন হয় নাই। আর এই নিয়ে তার পরিবার বা আশেপাশের মানুষ জানতেন। তো এরপরে এবিডি কি বিয়া করে ছেড়ে দিছে না দিছে একটা কামাই রুজির ব্যবস্থা করছে। মাশাআল্লাহ, হুজুর বলছে যে বিয়ের পর জান্নাতারাকে একটি কোরআন শিক্ষা কেন্দ্রে ভর্তি করিয়ে দিয়েছিলেন এবং পরে তিনি সেলাই, নারীদের বিভিন্ন প্রশিক্ষণ কাজে যুক্ত হয়ে যান। তো কিভাবে বিয়েটা হয়েছিল? লারা কি জান্নাত দিছে, মানে জান্নাতারা ঝর্ণায় দিছে, নাকি তিনি দিছিলেন হুজুর? তো তার বক্তব্য হচ্ছে যে বিবাহ বিচ্ছেদের পর ঝর্ণা তার সাথে যোগাযোগ করেন এবং এক পর্যায়ে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন যে মামুনুল হক হুজুর, দেখেন আপনি আমাকে নিকাহ করতে পারেন, এই ধরনের একটা প্রস্তাব দিয়েছেন। তো হুজুর চিন্তা করলো, অসহায় একজন নারী, বিধবা, আহারে 2টা সন্তান নিয়ে কোথায় যাবে, সেই জন্য তিনি চিন্তা করলেন এটা একটা সওয়াবের কাজ হবে। ইসলাম কিন্তু এটা সওয়াবের কাজ, বিধবা যাদের বা ধরেন ডিভোর্সি তাদেরকে বিয়ে করা সওয়াবের কাজ। তো এই বিষয়গুলোকে মাথায় রেখা তিনি করছেন। এমনকি তিনি আগে থেকেই জানাই দিয়েছেন যে ইসলাম ধর্ম অনুযায়ী দুইটা বউ থাকলে যে ইনসাফ করার বিষয়টা আছে, এই বিষয়টার যে বাধ্যবাধকতা তা তিনি পুরোপুরি বাস্তবায়ন করতে পারবেন না। এরপর জান্নাত বলছে, আপনি খাওয়ান, ফিন্দান না ফিন্দান, আমারে গরনিয়া জাগা দেন, ওই সামাজিকভাবে পরিচিতির দরকার নাই। মনের মানুষ, গান আছে, আপন মন হয় যদি মনের মতন, তারাইয়া দিলেও সরে না। লাইনটা মাঝখানে ভুলে গেছি। তো এরকম অনেকটা যে তিনি আসলে ব্যাখ্যা দিচ্ছেন। তবে হুজুরের ব্যাখ্যার পর পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকে হাহারিয়ে দিচ্ছেন, বেয়াদব, আমল থাকতো না আমল, তোমরা জাহান্নামী জাতি, তোমরা। কত সুন্দর করে উনি বুঝাইছে, তোমরা হাহারিয়ে দিচ্ছ। হ্যাঁ, আবার কেউ বলছেন বাহ মারহাবা খুশ আমদিদ, আবার কেউ মুসলিম ভাইয়ের বউয়ের মতন হলুদ বাড়তেছে, মেহেন্দি বাড়তেছে, অর্থাৎ জাতি এটাকে সেলিব্রেশন করতেছে। বিকজ 501 নাম্বারটা খেয়াল রাখেন, যে কোনো হোটেলে আগামী দিনে আপনার নাম্বারটা হইতে পারে এক ইতিহাস। মামুনুল হক সাহেব সেটা দেখিয়ে দিয়েছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।